আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম না ভগর ভগর করতে আমি হাবর দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না শুরু না বললে নামাজ আমার আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই কথা কি লেগে পড়ে জানি যাই কম না একদম বাস্ত করে দেবো সব একদম। মনে দুঃখ কনে রাখতো। এই 16টা বছর আমি কাদের পক্ষে কথা বললাম, লাভ হইল কি? লাভই হয়নি। পাশে বসে দিয়ে পরিচয় করে দিলে উনি চেয়ারম্যান। আমি 2 ঘন্টা ওয়াজে কুপালাম, পদ্মা সেতু করিয়েছে, মেট্রো রেল করিয়েছে, দেশ আমেরিকা হয়ে গেছে, লন্ডনতে ফ্লাইট হয়, এই সেই সব এয়ারপোর্ট টোট যা আছে গড়ে চেয়ারম্যান পাশে বসে। মোনাজাতের সময় চৌগাছায় মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। তা আমি বলছি কে? তা বলছে খালেদা জিয়া অসুস্থ। তো অসুস্থ তা আমার কি? বলছে আমি বিএনপি চেয়ারম্যান। শয়তান কোথাকা, তা তুই আগের থেকে কবি না? আর আমি 2 ঘন্টা ধরে কি কায়দা করে কুপালাম যে দেশে এত উন্নয়ন, এই মোবাইল কে দিয়েছে, এই ব্লাউজ কে দিয়েছে, সব বলা শেষ। এখনকার বিএনপি চেয়ারম্যান। এখন আপনি তো যাচ্ছে তাই শয়তান না আপনি? যতক্ষণ বললাম চুপ থাকলেন, বলছে আমি চুপ না থেকে উপায় আছে? আপনি নেত্রীর পক্ষে বলছেন আমি বাধা দিয়ে কি আমু মারবো? ও বিপদে। আল্লাহ 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 হেদায়েত করে দিন, বলেন আমিন। মাহফিল কি শুরু করবো না শেষ করবো? শুরু করব? আমি তো এখনো শুরু করিনি, এগুলো তো বোনাস। শুরু করব, থাকা যাবে ইনশাআল্লাহ। আর 15 মিনিট ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কোথায় পড়ি? কবরে। একদম এটা মুখস্থ কথা। অথচ এই আয়াতটা পড়ার কথা কোন জায়গায়, আর আমরা কোন জায়গায় নিয়ে গেছি? আয়াতটার প্রতি জুলুম না, পবিত্র কোরআনের প্রতি জুলুম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মেসেজ দিয়েছেন সেই মেসেজ আমরা উল্টাই ফেলেছি। কি করে ওইটা বুঝাই এখান থেকে বাড়ি যাব। বুঝতে রাজি আছেন? থাকা যাবে ইনশাআল্লাহ। থাকবো না কারা কারা হাত উঁচু করেন? বললাম থাকবো না কারা কারা? আবেগে হাত তুললে হবে না ভাই, বুঝে শুনে হাত তুলবেন, তা না হলে বিপদের কিন্তু শেষ থাকবে না। হুজুর কালেকশন করছে, হুজুর কালেকশন করছে। তো কালেকশনের সময় তো মুসাল্লি যারা সুরতে থাকে ওরা তো বোঝে যে টাকা তুলছে, তো ওরা ঘুম এসে গেছে, খালি ঝিমচ্ছে। তো হুজুর টাকা চাচ্ছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? দোয়া করে দেব আপনার যেন দুনিয়ার পরের জীবন আল্লাহ কল্যাণময় করে, পরকালে যেন ভালো কিছু হয়। সব দোয়া করে দেবো, মা বাপ যেন 14 গোষ্ঠী জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না। হুজুর সুর দিতে দিতে যখন দেখলো এই জনগণ এইভাবে তো আর হাত তুলতেছে না, এবার সুর বাদ দিয়ে বলতেছে 50,000 টাকা দেওয়ার মতো একজন মানুষও কি এখানে নাই? হাত উঁচু করেন। তো ওর হঠাৎ ঘুম ভেঙে গেছে, শুনেছে হাত উঁচু করেন, হাত উঁচু করে বসে আছে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলে করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী আল্লাহ তুমি ওদের দোতলা জান্নাতে রেখে দাও। ও হাত তুলে চিন্তা করছে দোতলা জান্নাত আর 50,000 টাকা। কালকে বিড়ি না ধরাইলে আমার হাগাও হবে না, সেটা কেনবো, তা তো টাকা নেই। আরে 50,000 টাকা দোয়া তো হুজুর করিয়ে দিলে, এ করবো ডাকি আমি, বিড়ি কেনার টাকা নেই আমার। তো ওই সাহস করে আর কিছু কইনি, যা দোয়া রাস্তা করে নিয়ে বাড়ি যাইয়ে মসজিদের ইমামের ডেকে বলছে, হুজুর কাল থাক বিপদে পড়ে গেছ কি? তা মাহফিলের মধ্যে ঘুমায় পড়িলাম। তো অসুবিধা কি? বলছে অসুবিধা তো ঘুমানোতে না, অসুবিধা এই হাত উঁচু করিয়ে। তো বলছে ঘুমালি হাত উঁচু করলে কি করে? বলছে ওই জায়গায় তো তেসমারা খাইছি।
ঘুমাইছি, হঠাৎ করে হুজুর বলছে হাত উঁচু করেন, কিন্তু এর আগে বললে 50,000 টাকা কিরা দেবেন, সে হাত উঁচু করেন। আমি ওই আঘাতে শুনিয়েতে হাত উঁচু করে বসে আছে, গুড়ারটা শুনিনি। পরে দেখি হুজুর বলছে তোর মা বাপ 14 গোষ্ঠী জান্নাতে থাক। তা আমার তো বিড়ি কেনার টাকাও নেই, এখন আমি না দিলে কি ওগের আবার ফিরে এনে জাহান্নামে দেবে? দুঃখ কোয়ানে ধোবো, এই জন্য হাত উঁচু করার সময় বুঝে শুনে করার দরকার আছে না বাজার? হঠাৎ হাত উঁচু করে বসে থাকলেন, কে জন্য করলেন এটা বুঝতে হবে না? আল্লাহ আমাদের বুঝে শুনে হাত উঁচু করার তৌফিক দিন, বলেন আমিন। এইবার বলেন থাকবো কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, তারপরেও বেশি সময় নেব না, অল্প সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহা মাক্কি যুগে নাজিল হয়েছিল। এই সূরাটা এমন একটা সময়ে নাজিল হয়েছিল সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই, কিন্তু এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। সেটা কিভাবে? এই সূরার তেলাওয়াত শুনেছিলেন যখন তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি করে ইসলাম কবুল করার কারণে কোরআন পড়ছিল। সেই সময় আবার কাফেরদের মিটিং হচ্ছিল যে কে পারবা নবী মুহাম্মাদের মাথা কাটতে। ওমর তরবারি বের করে বলল আমি পারব নবী মুহাম্মাদের মাথা কাটতে, আমি ছাড়া এমন সাহসী মক্কায় আর কে আছে? অন্য কাফেরেরা বলল তোমার দিয়েই হবে, কারণ তোমার মধ্যে সেই বীরত্ব, তোমার মধ্যে সেই সাহসিকতা আমরা লক্ষ্য করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলছেন, হঠাৎ করে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন ওমর কোথায় যাও? বলল নবীর মাথা কাটার জন্য যাচ্ছি। বলল নবীর মাথা কাটতে যাও কেন? আজকে সিদ্ধান্ত হয়েছে যে নবীর মাথা কেটে দেবে সেই মক্কার বড় বীর হিসাবে বিবেচিত হবে, এই জন্য দায়িত্বটা আমি নিয়েছি। বলতেছে ওই যে ছাগলের বাচ্চা দেখা যায় ওটা কি তুমি ধরতে পারবা? বললে এটা কোনো ব্যাপার না, দুম্বার বাচ্চা, ভাড়ার বাচ্চা, বাচ্চা যাই হোক, সেটা ধরার জন্য যখন দৌড় দিয়েছে, গরুর বাছুর কিংবা ছাগলের বাচ্চা কি ধরা যায় নাকি? ধরা যখন গেল না, ওমর ঘেমে গেল, রেগে গেল। এই রাগটা তোলার জন্যই মূলত ইবনে নাইম এই কাজটা করেছিলেন। তারপরে ইবনে নাইম আস্তে করে বললেন ওগো ওমর, তুমি যে নবীর মাথা কাটতে যাও অথচ তোমার ঘরে কি ঘটে গেছে সেটা জানো নাকি? সে খবরটা তুমি নিয়েছো নাকি? বলল কি এমন ঘটে গেছে আমার ঘরে? কয় তোমার বোন ফাতেমা এবং তোমার বোনে তোমার ভগ্নিপতি, তোমার বোনের স্বামী ইসলাম কবুল করেছে, যে নবীর মাথা কাটতে যাও সেই নবী মুহাম্মাদের পরে ঈমান এনেছে, এটা জানো নাকি? রাগ আরো বেড়ে গেল, রাগ দ্বিগুণ হয়ে গেল। তাড়াতাড়ি করে ছুটে চলল বোনের বাড়িতে। দরজা দেওয়া, দরজার মধ্যে লাথি দিল, বোন দরজা খোলো। বোন বুঝতে পারলো কোরআন তেলাওয়াত শুনেছে। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী একই সাথে যে সূরাটা তেলাওয়াত করেছিল সেই সূরাটা ছিল এই সূরা তাহা। ওগো আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় লাথি মারলেন, লাথি মেরে দরজাটা ভাঙলেন, তারপরে পিটানো শুরু করে দিলেন। ভগ্নিপতি এবং বোনকে মেরে রক্তাক্ত করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আমার ভাই, তুমি কাকে মারো? তুমি তো তোমার সেই বোনকে মারো যেই বোন আর তুমি একই মায়ের উদরে ছিলে, সেই বোনকে মারো যেই বোন আর তুমি একই মায়ের দুগ্ধ পান করেছো, সেই বোনকে মারো যেই বোন আর তুমি একই পিতার ওরসজাত সন্তান, তাকে তুমি মেরে রক্তাক্ত করে দিলে। ওগো ভাই, কেন রক্তাক্ত করলে আজকে বলি শুনে নাও। যতই মারো না কেন, যতই পিটাও না কেন, যতই রক্ত ছড়াও না কেন, কসম আল্লাহর, যেই কালেমার পরে ঈমান এনেছি এই কালেমা জীবন গেলেও ওগো আমার ভাই আমি ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। ওমর বললেন কি এমন কালিমা, কি এমন কোরআন, কি এমন বাণী যেটা তোমরা পাওয়ার পরে দুনিয়ায় ভাইয়ের সম্পর্ক ভুলে গেলে, দুনিয়ার মায়া ভুলে গেলে, সংসারের মায়া ভুলে গেলে, জীবনের মায়া ভুলে গেলে। ওগো বোন, যদি একটু পড়ে শোনাতে। তখন যে সূরাটা পড়ে শুনিয়েছিলেন সেই সূরাটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, এই সূরার 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ বলছেন
এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাদেরকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাদেরকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের এত বাড়াবাড়ি, কিসের এত পিড়াপিড়ি, কিসের এত মারামারি, কিসের এত গুলি, কিসের এত হামলা, কিসের এত মামলা? মরা মানুষও মামলা থেকে রেহাই পায় নাই রে। ঠিক না বেঠিক? এই হামলা মামলা, এই মারামারি, এই গুলাগুলি, এই অনাচার, এই কদাচার, এই পাপাচার, এইগুলো কিসের জন্য করো? কেন এই আয়াতটা এখানে দিল? এই আয়াতটা হলো আসলে মুসা আলাইহিস সালামের কাছে প্রথম এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পাঠালেন, যাও ফিরাউন বাউন্ডারি ক্রস করেছে, সে বাড়াবাড়ি করেছে, তারা থামাও। বলল কি করে থামাবো? আমার ভয় দেখাবা, বলবো আমি নবী হয়ে এসেছি তোমাকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমাকে নবী হিসাবে না মানে তাইলে তুমি নিদর্শন দেখাবা। কি নিদর্শন? মুজিজা হলো তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, অথবা বগল থেকে হাত বের করবা, হাতে আগুন জ্বলতে থাকবে, আবার বগলে ভরে দিবা, সেটা আগুনটা নিভে যাবে। এই কাজগুলো করবা। আল্লাহ যদি এরপরেও বিশ্বাস না করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো ফেরাউন, কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত লড়াই, কিসের এত মারামারি, কিসের এত হানাহানি, কিসের এত অবিচার, কিসের এত হত্যা, খুন, গুম, ধর্ষণ? এগুলো সব ছেড়ে দাও। কারণ ওগো ফেরাউন, শুনে নাও, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা ফেরাউনকে বলার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ফেরাউনের রাজদরবারে। আর আমরা এই আয়াত নিয়ে যে কবরে লাগাইছি মরা মানুষের কাছে। বলেন, আয়াতের সাথে আমরা জুলুম করছি না করছি না? কথা কি বোঝা গেছে? কোথাকার আয়াত? শেখ হাসিনার কাছে যেটা পড়তে হবে ওটা কবরে যেই পড়ছি। কথা কয় না? ডক্টর ইউনূসের কাছে যে আয়াতটা পড়ার কথা, ডক্টর ইউনূস যদি এই দেশে অবিচার করে, অনাচার করে, কদাচার করে, জুলুম করে, অন্যায় করে, তাইলে তার কাছে যে বলতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? তো গো, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। এই আয়াত পড়তে হবে ওখানে, অথচ আমরা এই আয়াত মরা মানুষের কাছে পড়লাম। আমি বলি, ওই মরা মানুষটা যদি কোনোভাবে হাতটা কাফন থেকে বের করতে পারতো, থাপ্পড় একটা বসাই দিত, বলতো আমার খেলা তো ফাইনাল, আমার বলি লাভ কি? কথা কয় না? আপনি সাবধান করতেছেন মরা মানুষ যে মরে গেছে, ও তো আজকের থেকে খেলা শুরু। কথা কয় না? ঠিক না বে ঠিক? মালয়েশিয়ায় থাকাকালীন হঠাৎ করে আমাদের একটা প্রোগ্রামকে কেন্দ্র করে, ওই সময় দুর্ভাগ্যবশত আমার পারমিটের মেয়াদও শেষ, রাত্রে দুশ্চিন্তায় ঘুম হয় না যে কখন না জানি পুলিশ এসে ধরে নিয়ে যায়। কারণ বৈধ কাগজপত্র না থাকলে একটা টেনশন থাকে না? আমরা যেমন আগে যারা জামাত বিএনপি করেছেন আপনারা, আমরা যারা আমলিগ করি তারা তো নিশ্চিন্তে ছিলাম, কিন্তু যারা জামাত বিএনপি করি চোখের একটা মনের মধ্যে যে কখন কি হয়। ঠিক না বে ঠিক? ছিল না? ছিল না? ডাক্তার শফিকুর রহমানের ধরতে গেছে, বলছে যে একটুখানি দাঁড়া, আমি বেডটা নিয়ে আসি। কত মিনিট লাগবে? তো আমার 5টা মিনিট হয়তো লাগবে না, একটু নামাজটা। বলছে হুজুর নামাজ পড়বেন? তো বলছে হ্যাঁ নামাজটা পড়বো আর গুছাবো। তো বলছে 5 মিনিটই তো হবে না। বলছে কেন হবে না? বলছে নামাজ পড়বেন, বেডিংপত্র গুছাই আনবেন। বলছে বেডিংপত্র বান্দা আছে, ও বাইন্দে তোরা আসবে আমরা জানি। কথা কয় না? এই সত্য বললাম না মিথ্যা বললাম? বানায় বলার তো কিছু নেই। বেডিং সবসময় রেডি করে রাখে, যে আসবে গুছাই চলে যাবো। আমরা যাওয়ার জন্য রেডি। বলেন সুবহানাল্লাহ। আমাকে জেলে দিলেও আমরা খুশি, ফাঁসিতে দিলেও খুশি, আমাদের মারলেও খুশি, আমাদের মিষ্টি খাওয়ালেও খুশি। এ খুশি কের জন্যে? কারণ কি? আমরা অভিভাবক হিসেবে মানি কাকে? আমরা জানি কষ্ট আসে কার থেকে, দুঃখ আসে কার থেকে, পরীক্ষা আসে কার থেকে। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেই দিয়েছে, আমি তোমাকে জেল দিয়ে, জুলুম দিয়ে, মেরে কেটে ধরে, ফল ফসলে ক্ষতি করি, ব্যবসায় বাণিজ্যই অসুবিধে করি, জানমালের ক্ষতি করি, আমি পরীক্ষা করি দেখবো যে কারা ধৈর্য ধারণ করে। বলেন সুবহানাল্লাহ। একটা গরু
আমার মনে করেন ভাইজান গরু খাওয়ানোর জন্য মাঠে দিয়ে এসেছে, ওই পাশে একটা বাগান ছিল, বাগানে ছিল বাঘ, ওই বাঘ গরু ধরার জন্য করেছে তাড়া। গরু দৌড়য়, বাঘও দৌড়য়, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। ভাইয়েরা আমার, গরু চিন্তা করলো আমি তো বাঘের সাথে দৌড়াইয়ে পারবো না, সুতরাং একটু বুদ্ধি খাটাইলো। পাশে দেখে নরম কাদাওয়ালা ক্ষেত, ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ, 4 হাত পা একসাথে গাড়িয়ে গেছে। গাড়বে না, গাড়বে না, নরম কাদা খেতে। বাঘও ধরার জন্য লাভ দিয়েছে, কিছু না বুঝেই লাভ দিলি বাঘ ওর দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? ও গেড়িয়ে গেছে কাদার মধ্যে। এখন যত উঠতে চাই তত আটকায় যায়, এরকম কাদা আছে না? যত উঠতে চাই চূড়াবালি, যত উঠতে চাই তত আটকে যায়। ভাইয়েরা আমার, তো এখন এই গরু আটকে যাওয়ার পরে বাঘ তো ছটফট করতেছে আর গরু জাবর কাটাচ্ছে। বাঘ বাছে, গরু তুই তো আসলেই গরু, তো কে ভাই কি কি হইস মানে গরু ভাই কি ভাই রাগ করছে কেন? রাগ করবে না কেন? ওরে গরু, তুই যে কামটা করলি, আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম, তোর পিছু নিলাম। আমি যদি তোরে ধরতে পারতাম তাইলে ধরার পরে আমি খাতাম, তুই মারা যাতিস, সেটা ঠিক, অন্তত আমি বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ায় পালাই যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাম করে সরে গরু, এমন কাদার মধ্যে দিয়েছ লাভ যে ছাড়াইতে গেলে জড়াই ধরে। এখন আমিও মরব, তুমিও মরবা, তবে তাতে কি? তাতে কি মানে? এই গরু, আমার কথা হইলো আইসা মরলাম, ভালো কথা। তা এই বিপদের মধ্যে তোর কোনো টেনশন নেই, জাবর কাটাচ্ছিস কিভাবে? গরুর কাছে এই প্রশ্ন বাঘের। গরু বলছে, গো বাঘ, তুমি বনে থাকো, গরু আমি বলদ হইতে পারি, কিন্তু তুমি তো জানো না আমি যতই বলদ হই আমার একজন মালিক আছে। আমার মালিক, আমার অভিভাবক, আমার বাড়িওয়ালা, সে আমাকে এখানে রেখে গেছে ঘাস খাওয়ার জন্য, আর তুমি আমার পিছু নিয়েছো ধরার জন্য। আমি যখন বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে ফেরবো না, আমার মালিক গোয়াল ঘরে আমারে না পাওয়ার পরে আমার মালিক আমারে খুঁজতে আসবে। টর্চ লাইট জ্বালায়ে মালয়েশিয়া থেকে আনা 5 ব্যাটারির বড় লাইট, ওইটা দিয়ে যখন খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে আমারেও দেখবে, তোমারেও দেখবে। আমার মালিক আমার দেখার পরে ছাড়াই নিয়ে যাবে, আর তোমার এখানে মেরে পুঁতে রেখে তারপরে যাবে। এখন বলো, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? সুতরাং আমাদের যদি জেলে দেয়, আমাদের যদি ফাঁসিতে ঝুলায়, আমাদের যদি রিমান্ডে দেয়, আমরা জানি আমাদের মালিক আছে না নাই? আমাদের মালিক, আমরা যদি মারাও যাই, তিনি আমাদের ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মালিক বলেছে তোমাদের জান, তোমাদের মাল আমি জান্নাতের বিনিময়ে দিয়ে দেব। সুতরাং আমাদের ফাঁসির কাস্টে ঝুলাইলেও তার আগে আমরা 1 কাপ গ্রিন টি মেরে তারপরে যাব। কথা কয় না? আর ওরা কয় একটু দোয়া করে, দোয়া কর। কে এখন কান্দিস কেন? তোরা যখন কান্দাইলি মনে ছিল না? কথা কয় না? কথা কি বোঝা গেছে? সুতরাং অভিভাবক মানব কাকে? দেখেন, আল্লাহকে যারা অভিভাবক মেনেছে তাদের ব্যাপারে বলেছে 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। বলেছে না বলে নাই? 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানের দোসর, এই সেই কত কথা, কিন্তু সেই আল্লাহর ওলিদের একজনেরও বাংলা ছাড়া লাগে নাই। আর যারা বলল আমরা তো ওদের বাংলা ছাড়তে বলি নাই, অথচ ওরা আমাদের অজান্তেই হেলিকপ্টারে করে চলে গেছে রে। ঠিক না বে ঠিক? কারণ হলো আমাদের অভিভাবক বাংলাদেশে আছে না নাই? আমাদের অভিভাবক মালয়েশিয়ায় আছে না নাই? আমাদের অভিভাবক জেলখানায় আছে না নাই? মসজিদে গেলেও আমরা আল্লাহকে পাই, বাড়িতে ওই ছোট্ট কুঠিরেও আমরা আল্লাহকে পাই, রাতের অন্ধকারেও আমরা আল্লাহকে পাই, দিনের অন্ধকারেও, দিনের আলোতেও আমরা আল্লাহকে পাই। আমরা বিপদেও আল্লাহকে পাই, সুখেও আল্লাহকে পাই। আর আমার ওই আল্লাহর অলিরা, ওরা জানে ভারত ছাড়াই আমাদের আল্লাহ নাই। কথা কয় না? দাদা ছাড়া আমাদের। তোকে যদি সত্যি এই কথা যদি মিথ্যে হয়, তো তোরা দাঁড়ায় থাক হুজুরের মতো, দেখি আল্লাহর পরে ভরসা করি। কথা কয় না? আপনার মন খারাপ কেন? আমলি করেন নাকি? হ্যাঁ, না আমি তো ভালো কথা বলছি, আপনাকে ভালো কথা বলছি।
ভালো কথা করছি না বাজার? তাইলে ভাইয়েরা আমার, এরপরে কি হলো? এই আয়াত পড়তে হবে কোথায়? ডক্টর ইউনূসের কাছে, আসিফ নজরুলের কাছে, মোস্তফা সরোয়ার ফারুকির কাছে, তারপরে বশির উদ্দিনের কাছে, এমনি ভাবে ক্ষমতায় যারা আছে তাদেরকে বলতে হবে। এরপরে গ্রামের সুদখোর, সুদ ছাড়া কথা বলে না, টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যখন বলেন 1000-এ 1 মণ ধান দেবো, কয় আইসো। আছে না না? ওরে বাবা, খুব আপন লোক। যেই বলছি ভাই 2টো টাকা হবে না, তো বলছে কত? 10,000। তা তো থাপায়ে দাঁত খুলি দেওয়া দরকার। কে? তো বলছে 2 দিন আগে আসতে পারলি রে। মানে ওরে বাবা, ওর চাটাম কি? 2 দিন আগে তোর টাকা লাগবে, তুই আমার কবি, তোর টাকা আমি আজকে দিতে পারছি না, আমার কি খারাপ লাগছে বলতে পারিস তুই? ওরে দরদ, ওর খুব খারাপ লাগছে। তারে তাই এখন কি করা যায়? তো বলছে তাই এখন ভাই আমার তো খুব ঠেকা পড়ে গেছে, 10,000 টাকা তাহলে যদি না পাওয়া যায় সেরকম লাইন মাইন নেই, না হয় ধান করে দেবানে। ধান বোঝেন তো, 10,000 টাকা দিলে 5 মণ 7 মণ ধান সুদ। বলছে বলিসিস টাকা তো নেই, তা দেখি তো শাশুড়ি অ্যাকাউন্ট খুঁড়ে মুড়ে দেখবা না কিছু হয় কিনা। ও এতক্ষণ নেই, যেই সুদ বলিছেন সেই ওমরা করতে জাতি বলেন, কয় আমার এখন ওমরা ফরজ হয়ে গেছে। ও যেই বলেন যে জমি ব্যস্ত একজন কিনবা না, কানে কোন মাঠে? ওরে বাবা, বলছে পার্টি লাগা জন্য যে যা দাম বলে 50,000 বেশি বলিস, আর যেই হজের কথা বলে কয় বাপু তোমরা যে হজের কথা বললো আমার এখনো বয়সেই আছে। ওর এখনো বয়ের কবরে 2 পাশ হইলি গেছে, মানুষ তো কয় এখন তো 2 পাশ 6টা কবর। সত্যি বলছেন? আমি তো হ্যাঁ ভালো করে বুঝেন, বলে আপনার গায়ে পড়লে আমার দোষ নেই। আপনি গেছেন হজে, গেছেন, তা সে টাকা কোন ঠিকছেন এত বছর দিলে? অন্তত ওমরা হজটা তো করবেন। ইনু মেননের থেকেও তো আপনি খারাপ। হ্যাঁ, তারপরে উরা বিপদে পড়লি কাবা ঘরের ইমামের পিছনে দাঁড়াই ইতেকাপ করে, ঠিক না বেঠে? আউলিয়া। সুতরাং আমাদের পরিবর্তন হওয়ার দরকার। তাহলে কি করতে হবে? সুদখোর যে তার কাছে যেয়ে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা সুদখোরের বলতে হবে। তারপরে যুবকেরা আমার, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? বোঝেন তো লাইলাতুল ফেব্রুয়ারি? লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই যে মেমরি যদি আমার পালসারের পিছনে দিয়ে গিয়ার দিয়ে না নিয়ে বেড়াও, তাইলে তোমার সাথে কাটাকাটি করে আমি চেয়ারম্যান এসে এলের সাথে। আছে না নাই? আছে মানে কি? আমার মা বোনেরাও তো পর্দার অন্তরালে, ওগেরও 2টো একটা কথা বলা লাগবে না? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল আমরা সাজুগুজুও করব, আবার পর্দাও করবো, একটাও ছাড়বে না। একটাও। আমার ভাইজান পিকনিকে নিয়ে গেছে 10 জন লোক, আমি সহ, তা নিয়ে গেছে, খাবারও নিয়েছে 10 জনের। কিন্তু মনে করি যদি লোক যদি বেশি হয় তাহলে কি করবেন, এই জন্য কটা মুড়িও সাথে করে নিয়ে গেছে, যে যদি বেশি হয়ে যায় তাহলে মুড়ি দিয়ে পার করব। কিছু লোক মুড়ি খাবে, কিছু লোক ভাত খাবে, এই প্ল্যান করে নিয়ে গেছে। নিয়ে যে লোক আসলেই বেশি হয়ে গেছে, 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। তা চিন্তা করলো তাহলে কিছু লোক ভাত খাক, কিছু লোক মুড়ি খাক। আমার এসে জিজ্ঞেস করছে কবির বিন সামাদ আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বলছি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে তারপর কি করবো? তাহলে একই লাইনে আনা সম্ভব? আমার মা বোনদের বলল ওগো নারীরা, সাজুগুজু করো না, পর্দা করে চলো। আর আমার মা বোনেরা বলল সাজুগুজু করবো, পর্দাও করবো। করে না? করে না? সেই যে বুঝে মেকআপ মারি, কায়দা করি, তারপরে সিনাক্সে যায়, যে কপি হাউসে ঢুকে এবার মুখ খুলে কয় কেমন লাগছে দেখো তো, কেমন লাগতেছে? আরে বাবা, এবার হঠাৎ করি ওই যে স্যার অর্ডার দেবে, আসলি পরে এমনি ফসান করি মুখ ঢাকে। হ্যাঁ ওয়েট কিটার, ওয়েটার, হ্যাঁ কিটার ওয়েটার, তো ওয়েটার আসলি মুখ ঢাকে। তা বলছে অসুবিধে কি? তা বলছে তুমি জানো না আমি বেগানা পুরুষের সামনে মুখ খুলি না। ওরে আল্লাহর ওলি, তোর মুড়ি ধামা একটু আমার সামনে আছে না নাই? ও বেগানা পুরুষের সামনে মুখে সাথে কই নিয়ে দিয়েছিস, ও কোন গানা কথা কয় না। আর মা বোনেরাও আছে, ওরে বাবা অভিনয়। বাড়ি যদি মেয়ে ছেলে নিয়ে আসে, এই কান নিয়ে আসিস, আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড 3 বছর ধরে লাইন মারতেছি। ও তো আগের তো বলবেন আব্বা ভালো আছে, ওরে আব্বা ভালো আছে, আমি চুয়াডাঙ্গাতে তোমার জন্য আপেল কিনে আনবো। বাবা
আব্বা বস, এ ঘরে নিয়ে যা, বসা, একটু পাখায় বাতাস কর। আরে যত্ন। এরপরে যে মোটামুটি 2-4 বছর চলার পরে কয়, দেখো বাবা, তুমি যেভাবে গাঁজাটাই নিয়ে বেড়াও, ও মেয়ের বাপ তো তোমার সাথে দেবে না, তুমি নিয়েতে চলে যাও, আমি তোমার শ্বশুরের দেখি রাখবানে। আর মেয়ের বলে, তুই যা, ও গাঁজাখোরের সাথে বলে তোর আব্বা দেবে না, তুই যা, আমি দেব। ও তো দেবে, মাল খেয়ে মেশিন মেশিন সব নষ্ট, তার সাথে দিলে পাঠায়। এই পাঠাই দিয়ে তারপরে এবার যে আব্বা বাড়ি আসে, উনি বাড়ি গেছে, আপনি বাড়ি আইছেন, এইবার ম্যাডাম খাইতেছে, কি জন্মদা তুই চাও, কি জন্ম দিছাও তুমি, আমার মুখি চুন কালি দিয়ে চলে গেল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, ঠিক না বে ঠিক? পাঠাই দিলে ও দোষে, শয়তান কোথাকার। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। কত চলছে এইভাবে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ছেলেরাও বেকায়দায় পড়ে, ওরাও বিয়ে করি দেখে, ওরে আল্লাহ, বিয়ের আগে কত ভালো ভালো কথা বলতো, বাবু তুমি খেয়েছ না, বাবু খাইলে ফিডার খাবে, বাবু তুমি খেয়েছ, বাবু হ্যাঁ, তুমি ঠিকঠাক ঘুমাবে, আচ্ছা দিদি টেক কেয়ার, টেক কেয়ার না টেক খেলবে। এরপরে বিয়ের পরে দেখে এ তো আস্ত ডাইনি, এবার গান গাছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এখন পারি না কেন, এখন পারি না কেন? তবে পুরুষদের একটা বিষয় ভালো, যে আমার পুরুষরা দেখেন বলে যে আমি পারি না আর পারি না, আল্লাহ তুমি তুলে নাও, এই বলে না যে আল্লাহ তুমি হয়তো 2 দিন পরে মারবো, তা আগে মরলেও কি ক্ষতি, অন্তত তোর হাতেতে বাঁচায়, আমার 2 দিন আগে ফ্লাইট দাও, কয় না। আর আমার মা বোনেরা কি কয় জানেন, কয় তুই মরিস নি কেন, তোর আল্লাহ মরণ করে না কেন, তোর কলেরা হয় না কেন, হ্যাঁ, এত লোক মরে, আজরাইল তোর চেনে না কেন, এই বাড়ির কুত্তা খেদাবো আমি, কুত্তার জন্য মনে হয় আসছে না। ঠিক বলছি না বে ঠিক বলছি? আল্লাহ রাসূল বললেন, নারীরা অধিকাংশ জাহান্নামী, কারণ বেশি হলো 2টা। কয়টা? অনেকগুলো কারণের মধ্যে বেশি কারণ, বড় কারণ কয়টা? 1 নম্বর কারণ, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না, না শুকরি করে। স্বামী যাই করুক না কেন, যাই বলুক না কেন, যাই দিক না কেন, যাই খাওয়াক না কেন, যাই পরাক না কেন, যেভাবেই রাখুক না কেন, ওইটা ভালো লাগে না। কিন্তু ওই যে পাশের বাড়ির মকসেদ, ও যেভাবে চলে গো, ওইটা ওর বড্ড ভালো লাগে। কয় মকসেদের বোর শাড়ির রংটা দেখো কত সুন্দর, মকসেদের ঘরটা দেখো কত সুন্দর, মকসেদের টিউবওয়েলটা কত সুন্দর, চাপলেই পানি পড়ে। মকসেদরা কালকে গরুর গোশ কিনিল, গত পরশুদিন ছাগলের গোশ কিনিল, এমনি ভাবে সব ভালো লাগে মকসেদের জিনিস। আর ওর স্বামী যাই করে ভালো লাগে না রে। এরকম শান স্ত্রী আছে না নাই? আছে না নাই? আছে বলে আমার ভাইজান একবার একটা বুদ্ধি করিল, চুয়াডাঙ্গাতে একটা শাড়ি কিনে এনেছে, মানে বোর যাই এনে দেয়, পছন্দ হয় না, কয় কবির বিন আমাদের বোর দেখো দিন কত সুন্দর শাড়ি, মানে ওর অন্য মানুষ যা করে পছন্দ হয়, কিন্তু নিজের স্বামী যেটা করে ওটা ভাল লাগে না, এটা চলবে না। তো এখন উনি বুদ্ধি করে চুয়াডাঙ্গাতে একটা শাড়ি কিনেছে, খুব কায়দা করে কিনে এনে তো ডাইনিং টেবিলে রেখে বলছে স্ত্রী খাতি দাও, তো খাতি দিয়েছে। কিন্তু ওই যে শাড়ি যে এনেছে, ও নারীর তো নারীর মন বোঝেন না, যদি কোনো জায়গায় কিছু ঘটে ও আগে যেই দেখো কি হয়েছে, আরে বাবা সিসি ক্যামেরা দেখে এসে ছোট্ট ঘটনা, হ্যাঁ কি হয়েছে, বাড়ি এসে বল আল্লাহ শুনেছিস বউ কি হয়েছে, কি ও বউ আল্লাহ তুই এখনো শুনিস নি, ও আল্লাহ তুই এখনো শুনিস নি, মকসেদের ছেলে জুতা চুরি হয়ে গেছে। ওর উপস্থাপনার ভঙ্গি দেখি মনে হইলো সুনামি মনে হয় বাড়ির দরজা, ঠিক না বে ঠিক? তো এই মা বোনেরা এখন উনি ওই যে শাড়ি কিনে থিয়েছে, খালি ওই দিকে তাকাচ্ছে আর মনে করছে শাড়িটা আসলে কার।
তো এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার, তা বলছে কবির বিন সামাদ, ওর বোঝ জন্য কিনেছে, তা আমার কাছে দিলে যে একটু নিয়ে যাও, আমার বাড়ি পয়সা দিয়ে আনে, আমার আসতে দেরি হবে, আর যদি না যাতে পারি পয়সা দিয়ে আনে, না হলে কাইলে আমি তোমার বাড়িতে নিয়ে নিবানে। এর বলছে দেখো দিন শাড়ির রংটা কত সুন্দর, কালারটা কত ভালো, পায়টা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পারা যায়, আমি বলে তোমার ঘর সংসার করছি, অন্য মানুষ হলে এতদিন লাগতো চলে যেত। খালি কান্না আছে না নাই। এইবার বলছে শাড়ি তোমার পছন্দ হয়েছে, বলছে হবে না, এ তো তুমি কেন নি, তোমার তো পছন্দ ভালো না, তোমার যদি পছন্দ ভালো হইতো তা তুমি একটা ভালো শাড়ি আমার এই 20 বছরের জিন্দগিতে তুমি কিনে দিছাও, মনে মনে কাছে পছন্দ ভালো না বলেই তো তোর নিয়ে সংসার করছি, তা না হলে তো পরি বনে আসতো আমার ঘরে, বুকের পাটা রাখতে হবে। হ্যাঁ, তো এখন এই যে অবস্থা, বলছে শাড়ি কি তোমার পছন্দ হয়ে গেছে, তা বলছে পছন্দ হবে না কেন, তোমার তো পছন্দ ভালো না, কবির বিন সামাদ কিনেছে পছন্দ ভালো, তা বলছে শাড়িটা তুমি নাও, কবির বিন সামাদের সাথে যা ফাইট করা লাগে আমি করব, আমি দরকার হলে ওর টাকাতে দেবো, কিনে নেবে, না হলে ও যদি কয় মারামারি করবে তা তোমার জন্য মূর্তি রাজি আছে। শাড়ি নিয়ে খুব খুশি, আরে বাবা জীবনে একটা ভালো জিনিস পেয়েছে। রাত্রি শোয়ার সময় আমার ভাইজান বলছে স্ত্রী সত্যিই কি তোমার শাড়ি পছন্দ হয়েছে, তো বলছে হবে না কেন, আজকে তো আর তুমি কেন নি, আমার খুব ভালো লাগে, মনের মধ্যে একটা জিনিস পাইছি। বলছে স্ত্রী বলা যায় না, আজকের রাতটাই শেষ ঘুম হয়ে যেতে পারে, কালকে আমরা কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারি, আমি যদি মরে যাই মনের কথাটা বলা হবে না, দেখো আমি তোমার জন্য নিজে পছন্দ করি চুয়াডাঙ্গা শহরের তে, আলমডাঙ্গাতেও কিনিনি, চুয়াডাঙ্গাতে এই শাড়িটা কিনে নিয়ে আইছি। তা বলছে তুমি কিনেছাও সত্যি সত্যি, তা বলছে হ্যাঁ আমি কিনেছি, তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না, ওর কি কিয়ামত পর্যন্ত খুশি করা সম্ভব বলেন? এরকম অকৃতজ্ঞ নারী আছে না নাই? এই অকৃতজ্ঞ নারী যারা, আল্লাহর নবী বললেন ওরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো এটা, আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনি একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ ছিল না পড়লে তার পিছনে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি। বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়ে দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরম্ভ সুরা যদি না পড়ে। আচ্ছা তারপর একজন বললো না আরম্ভ পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের নামাজ হয় না আমাদের। না বাবারে, আমি তো তাহলে এবার আমি একটু উত্তর দিই, সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি, আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল, এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলেন? চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিন। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা গেলেন, আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর, সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি যে বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন, সোজা করি তো ল্যাঙ্গুয়েজ সোজা করি বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করি দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম নাগাদ ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই, কথাটা কি লেগে পড়ে জানি যাই, কম নাগাদ
একদম বাস্ত করে দেবো চোখ একদম।